অনেক আর্থিক সক্ষমতা বা আর্থিক সহযোগিতার দরকার হয়, লজিস্টিক্স ছাড়া হয় না, সেগুলো আমাদের সমিতির পিছন থেকে অনেকেই দিয়েছে, আমি নাম বলবো না। কিন্তু আমি জানি যে আসলে আমার পিছনে পুরো গাজীপুর সবসময় দেখেছিল। তো আমি আসলে এই যে ছাত্র সংসদে নির্বাচিত হয়েছি আসলে হঠাৎ করে হই নাই। আমি খুব ছোট থেকেই মানুষের সাথে ছিলাম, সম্পৃক্ত ছিলাম। ছোট থেকে স্কাউটিং করেছি, প্রেসিডেন্ট স্কাউটে অ্যাওয়ার্ড পাইছিলাম যখন আমি স্কুলে থাকি, এবং সেই ক্লাস 1 থেকে আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম পর্যন্ত। সেই জায়গায় আবার কলেজে বিএনসিসি করতাম, পাশাপাশি আমার একটা রাজনৈতিক আদর্শ ছিল এবং আমি রাজনৈতিক ছাত্র সংগঠনে খুব ছোট থেকেই জড়িত ছিলাম। বিশ্ববিদ্যালয়ে আসার পরও বিশ্ববিদ্যালয়ে যে সামাজিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ছিল সেগুলোতে কাজ করেছি, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। তো মূল কথা হচ্ছে গতানুগতিক যে রাজনীতি সেটার সাথে আমি কখনোই সম্পৃক্ত ছিলাম না। আমি হচ্ছে দল চর্চার বাইরে গিয়ে শিক্ষার্থী চর্চা সবসময় করেছি। তো সেই জায়গায় আমি এখনো আমার যেহেতু নির্বাচিত হয়েছি, আমার ইচ্ছা আছে একটা নতুন করে রাজনীতি নির্মাণ করার। সেই জায়গায় অভ্যুত্থানের পরে আপনাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা যে রাজনীতি হবে ছাত্রদের কল্যাণের জন্য, তো সেই রাজনীতিটা করছি যে আজকে সবার সাথে মিশতেছি, সবার সাথে মিশবো, এই মিশাটাকে আমি রাজনীতি হিসাবে মনে করি। তো সেই জায়গায় আমাদের গাজীপুর সমিতি আজকে আমাদেরকে সম্মানিত করেছে। তো আমি সবকিছু মনে করি সবকিছু শেষে বিপদের সবকিছুর আশ্রয়স্থল এই গাজীপুর সমিতি। আপনারা যারা এই জায়গায় নবীন এসেছেন এবং এই জায়গায় ছবি তুলেছেন আজকে, তাদেরকে যেন শুধুমাত্র আজকের ছবিতেই না, একদম বিদায়ের জন্য আমরা এতগুলো মানুষকে একসাথে বিদায় দিতে পারি, সেই চেষ্টাটা যেন থাকে। আর আপনারা মন দিল দিয়ে সবসময় দিয়ে আমাদের সাথে মিশবেন, যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে বলবেন। টিউশনি থেকে শুরু করে ক্যাম্পাসের অসুবিধা এবং রাস্তাঘাটে দেখলে বড় ভাইদেরকে অবশ্যই সালাম দিবেন। আমি চাই শুধু আমাদের সাথে আপনাদের সবার একটা সৌহার্দ্য এবং সমৃদ্ধির সম্পর্কটা থাকুক। এই সম্পর্কটা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একদম গাজীপুর পর্যন্ত নিয়ে যাব এবং আলটিমেট আমাদের গাজীপুরে যেতে হবে। আমরা কেউই হয়তো মাঝাভাবে সবাই গাজীপুর চলেই যাবে। তো সেই জায়গায় সবার কাছে দোয়া চাই। আর আমি বিশেষ বিশ্লেষণ এখনো ছোট মানুষ, আমি কতটুকু দায়িত্ব পালন করতে পারবো আমি জানি না, তবে আমি খুবই আত্মবিশ্বাসী। আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। বিভিন্ন ফ্যাকাল্টি যারা আছেন, আপনাদের বিভিন্ন চিন্তা কথা এগুলো থাকবে, আমার সাথে শেয়ার করবেন এবং আমি সেগুলো আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করবো। অনেক ভালো কাজ আপনারা করবেন। আরেকটা বার্তা দিতে চাই যে ছাত্র সংসদ আগামী বছর হবে এবং অবশ্যই হবে, সেটা হওয়ার জন্য আমি কাজ করবো। তো সেই জায়গায় যারা এখানে আমি মনে করি তারা যদি এই 1 বছর স্টুডেন্টদের সাথে সম্পৃক্ত থাকে, তারা পরের বার নির্বাচিত হবেন এবং আপনাদের যাদের ভিতরে সুপ্ত বাসনা আছে যে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন সামনে বা নিজেকে সবার সামনে মেলে ধরবেন, সেই জায়গায় আপনাদের সামনে সুযোগ আছে। আমি বলে রাখছি যে ঠিক 1 বছর পরে আবার ছাত্র সংসদ হবে এবং আপনারা বিশ্ববিদ্যালয় আরেকটা ছাত্র সংসদ অবশ্যই পাবেন। এটা আমরা বাস্তবায়ন করবো, এটা প্রতিজ্ঞা দিয়ে যাচ্ছি। তো সেই জায়গায় আপনারাও নিজেদের শিক্ষার্থীর বেশি আরো বেশি সম্পৃক্ত করেন এবং বিশ্ববিদ্যালয় যেন আপনাদের যোগাযোগকে আরো বেশি পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছেন আর এত কষ্ট করে আসলে আমাদেরকে সম্মানিত করেছেন, তো সেই জায়গায় আরো বেশি দায়িত্ববোধ সমিতির প্রতি আমার বেড়ে গেছে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।